সুনামগঞ্জের দিরাই পৌর শহরে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করা হয়েছে। সকালে জেলা শহরে এই আন্দোলন করে জেলার সামাজিক প্রতিরোধ কমিটি। এছাড়া রাতেও বিক্ষোভ করে স্থানীয়রা। গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জ দিরাই সড়কের পৌরসভায় সুজানগর এলাকায় চলন্ত বাসে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাসের চালক ও সহকারী। এ সময় নির্যাতন থেকে বাঁচতে বাস থেকে লাফ দেয় মেয়েটি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিরাই থানার ওসি মোহাম্মদ আশরাফুল ইসলাম বললেন, এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত বাসের চালক ও সহকারীকে ধরতে অভিযানও চলছে। এরা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দিয়েছে। গাড়ির ড্রাইভার হেল্পারের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমরা এগুলো জেনে এগুলোর বিরুদ্ধে অভিযান অলরেডি চলছে। আমরা আশাবাদী হয়তো খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। দর্শক, সুনামগঞ্জের কলেজ ছাত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, আহত ছাত্রীর বর্তমান কি অবস্থা দেখছেন এবং সেই সাথে জানাবেন যে তার চিকিৎসকরা কি বলছেন তার সম্পর্কে। হাবিবা, গতকাল সুনামগঞ্জের ধিরাইয়ে যে মেয়েটির উপর হামলা হয়েছিল সেই মেয়েটিকে কিন্তু ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়েছিল গতকাল রাত্রে, এবং কিছুক্ষণ আগে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলেছে। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে মেয়েটির মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে এবং দুষ্কৃতিকারীরা কিন্তু তার চুল ধরে টেনেছিল এবং তার সম্ভ্রম বাঁচাতে সেই মেয়েটি এক পর্যায়ে সেই বাসের জানালা দিয়ে বাহিরে লাফ দেওয়ার চেষ্টা করেছিল এবং সেখানে সে পড়ে গিয়ে সে মাথায় কিছুটা আঘাত পেয়েছে এবং তার শরীরেও কিছুটা আঘাত রয়েছে। তবে সবচেয়ে ভালো যে বিষয়টি হচ্ছে, ডাক্তাররা আমাদেরকে বলছেন যে সেই মেয়েটি কিন্তু মানসিকভাবে এখনো সুদৃঢ় রয়েছে। তার মানসিক অবস্থাটা খুবই ভালো, সে ভালোভাবে কথা বলতে পারতেছে এবং তাকে কিন্তু সিটি স্ক্যান করা হয়েছে। ওসমানী মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের ডাক্তাররা সেই মেয়েটির সিটি স্ক্যান করেছেন এবং সিটি স্ক্যানের রিপোর্ট হাতে পেলে তারা পরবর্তী কি হচ্ছে সেটা বুঝতে পারবেন। তারপরে কিন্তু সেই প্রাথমিক চিকিৎসা শেষে এই মেয়েকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে তাকে স্থানান্তর করা হয়েছে। সেখানে কিন্তু এই মুহূর্তে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং তার পরবর্তীতে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজনে সেই পদক্ষেপগুলো নেওয়া হবে। এছাড়া এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার কারণে কিন্তু সুনামগঞ্জের ধিরাই থানায় একটি মামলা হয়েছে এবং আজকে কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু মানববন্ধন হচ্ছে। যে সেখানে বক্তারা বলছেন যে এই 2020-তে এসেও কিন্তু এখনো নারীর নিরাপত্তা নিয়ে কথা বলতে হয়। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে যত দ্রুততার সহিত তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত। তাইলে বেঙ্গল জীবনের মধুর গল্পে শুভ পরিবর্তনকে স্বাগত জানায় বেঙ্গল চেয়ার। বেঙ্গল, আস্থা শতভাগ।